তুমি আমারে যেই পরিমাণ অবহেলা করছো সেই পরিমাণ অবহেলা তোমার জীবনে ভালোবাসা হয়ে আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো চলে আসলাম তোমাদের মাঝে আবারও ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো এই তো নাস্তার তৈরি করার জন্য চলে আসলাম। আমার ভাই পাস্তা লুডুস খাওয়ার অনেক পছন্দ করে, তো আজকে ভাইয়ের আবদারি চলে আসলাম পাস্তা রান্না করার জন্য। সবজি পাস্তা আমার ভাইয়ের আর আমারও অনেক ভালো লাগে। পাস্তা লুডুস যেটাই বলে না, আমার কাছে অনেক ভালো লাগে খেতে। তো চলে আসলাম নাস্তা বানানোর জন্য বিকালের। এই তো দেখেন কত সুন্দর করে, মাশাআল্লাহ কালারটাও কিন্তু অস্থির হয়েছে। মানুষ কেন বোঝে না যে অন্যের গিবত করাটা কি ভালো বলেন? অন্যের দোষ বলে সে বড়, নিজেকে অনেক বড় মনে করে। আদৌ কি সে বড় হতে পারে? বরং সে যার কাছে এগুলা বলে সেও তো মনে মনে ভাবে যে ও যদি অন্য কারোর বদনাম আমার কাছে বলতে পারে, তাহলে তো আমার বদনামটাও তো যে ওর কাছে যে বলতে পারে। এটা কাউকে বুঝাতেই পারি না। তো এই তো দেখেন আমার অলরেডি পাস্তা রান্না করা হয়ে গেছে। তো মাশাআল্লাহ খেতেও না অনেক মজা হয়েছে। ভাইরা খেয়ে বলেছে যে বুবু অনেক মজা হয়েছে। তো এই তো ভাইদের ছোট ছোট ইচ্ছে পূরণ করতে অনেক ভালো লাগে আমার, যেমন সেটা খাবার হোক বা অন্য কিছু। তো এবার আমার ভাইরা আসলো, ভাইদেরকে নিয়ে বেশি একটা ঘুরতে পারিনি, কারণ আম্মুকে নিয়ে হসপিটাল বাসায় নিয়ে শুধু সারাক্ষণ ছিলাম। তার জন্য ভাইদেরকে ভালো মন্দ কিছু রান্না করেও খাওয়াতে পারিনি, কারণ সারাক্ষণ হসপিটালই ছিলাম। আমার আম্মু এটা শারীরিকভাবে অসুস্থ, ডায়াবেটিস, তারপরে একটা টিউমারে, যেটা আমরা ভয় পেয়েছি যে আমার আম্মুর পাছে একটা টিউমার আছে। তো আমরা ভাবছিলাম যে এটা টিউমার, আদৌ কিন্তু এটা টিউমার না, এটা প্রতিটা মানুষের নাকি বলে থাকে। কিন্তু এটা এমনভাবে ভেসে উঠছিল যে অনেকটাই টিউমারের মতনই মনে হয়েছে। তার জন্য আর কি মনের ভয় আর কি ডক্টর দেখাইছি। তো তারপরও একটা পার্সোনাল আমার একটা রোগ আছে, তো ওইটা অপারেশন করতে বলছে। তো আমরা তাড়াতাড়ি অপারেশনটা করব না। আমার আম্মু ডায়াবেটিস আছে, ডায়াবেটিসটা কন্ট্রোলে এনে তারপরে ওই আপনার এই অপারেশনটা করতে বলছে। আর অনেকগুলো পরীক্ষা দিয়েছে, ওগুলো করতে হবে। তো তার জন্য আবার আম্মু তো কথা বলতে বলতে আমার লুডুস পাস্তা রান্না করা হয়ে গেছে। তো এখানে চা জাল দিতেছি। আর হলো আমাদের বাসায় কেউ রং চা খেতে পছন্দ করে, সবাই দুধ চা খেতে পছন্দ করে। কিন্তু রং চা থেকে দুধ চাটা ক্ষতিকর। রং চাটা খেলে অনেক ভালো হয়, কিন্তু কেউই খেতে চায় না, আর দুধ চাটাই সবাই পছন্দ করে। তো এই তো দেখেন আমার দুধ তো চা হয়েও গেছে অলরেডি। এখন চা পাতি আর একটু দেখা যাচ্ছে হালকা হয়েছে, তা চা পাতি আর একটু গাঢ় করার জন্য, কড়া চা করার জন্য আর একটু চা পাতি দিয়েছি। এখানে মুড়ি নিয়েছি অলরেডি, দেখেন মাশাআল্লাহ চার কালারটা অনেক সুন্দর হয়েছে। এখানে ভাপা পিঠা আমার দেশ থেকে আনছে আম্মু আমার জন্য। তো এই ভাপা পিঠা, মুড়ি আর বিস্কুটও নিয়েছি। তো সবাই ভালো থাকো। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।